নাফিস ইফতেখার, চ্যানেল আই। প্রস্তাবিত বাজেটের কাঠামো নিয়ে প্রশংসা করলেও বিশাল আয় অর্জনের সক্ষমতা এবং বাজেট বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সিপিডি বলছে কোন কোন ধরনের অর্থনৈতিক সংস্কার থেকে কি ধরনের আয় আসবে তার পরিষ্কার নয় বলে তাদের এই সন্দেহ। তাদের মতে বাজেট বাস্তবায়নে দেশীয় ঋণের উপর নির্ভরতা বাড়বে। মাসুর শাকিলের রিপোর্ট। জাতীয় সংসদে অর্থমন্ত্রীর নতুন বাজেট প্রস্তাবের পরদিন এক দশকের ধারাবাহিকতায় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির বাজেট মূল্যায়ন নিয়ে প্রেস ব্রিফিং। নির্বাহী পরিচালক ড মোস্তাফিজুর রহমানের পরিচালনায় ব্রিফিংয়ে প্রায় ৩ লাখ কোটি টাকার বাজেটের বিশ্লেষণ ও মূল্যায়ন করে সম্মানীয় ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য। বলেছেন, উন্নয়নের চেয়ে অনুন্নয়ন ব্যয় বেশি, অথচ বৈদেশিক ঋণ নির্ভরতা কম। ব্যাংক ঋণ নির্ভরতা কমাতে কমপক্ষে $5 বিলিয়ন বিদেশি সহায়তা ব্যবহার করতে হবে, যা বাংলাদেশের ইতিহাসে কখনো সম্ভব হয়নি। এখন জিডিপির 35% হলো আমাদের দায় দেনা, তার ভিতরে মূল দায়টা কিন্তু এখন অভ্যন্তরীণ উৎসে। যদি 35%-এর ভিতরে 20% হলো অভ্যন্তরীণ উৎসে এবং পরের 15% হলো বিদেশের কাছে। এর ফলে অবশ্য দায় পরিশোধজনিত ব্যয় বাড়ছে, সেটা হলো আমরা যেটা বলছি লাভের গুড় অনেকটা পিঁপড়ে খেয়ে যাচ্ছে। সিপিডির দাবি, বাজেটে প্রত্যাশা আর সম্ভাবনার ফুলঝুরি থাকলেও গত বছরের বাজেটের কোনো গুণগত মূল্যায়ন করা হয়নি। যেসব প্রাক্কলন করা হয়েছে তার বেশিরভাগ সংশোধিত বাজেটকে ভিত্তি করে প্রকৃত অর্জনের ভিত্তিতে নয়। প্রস্তাবে অর্থমন্ত্রীর রাজস্ব আয়ে গত বছরের 23%-এর চেয়ে 7% বেশি হবে বলে মনে করলেও সিপিডি বলছে, আয়ের টার্গেট পূরণে 37% বেশি রাজস্ব আয় করতে হবে। আগামী অর্থ বছরে রাজস্বের লক্ষ্যমাত্রা যেটা দেওয়া হয়েছে তার একটা বড় পরিমাণ অনর্জিত থাকবে এবং যেখানে দেখানো হচ্ছে এখন 27% বৃদ্ধি, এটা প্রকৃত অর্থে 35-36% বৃদ্ধি করতে হবে। আর গড় 3 বছরে এটা গড়ে 10%-এর কাছাকাছি ছিল। তবে অর্থমন্ত্রীর প্রত্যাশারও 3 বছর আগে বাংলাদেশ নিম্ন মধ্যআয়ের দেশে রূপান্তর হবে প্রত্যাশা বেসরকারি এই গবেষণা প্রতিষ্ঠানের। 2016 অর্থ বছরে বড়জোর 2017 অর্থ বছরে বাংলাদেশ নিম্ন মধ্যআয়ের দেশে পরিণত হবে। এটার জন্য 2021 সাল পর্যন্ত অপেক্ষা করার নেই। কৃষিখাতে মোট বাজেটের তুলনায় বরাদ্দ কমানোকে নেতিবাচক বললেও শিশু বাজেটকে এবারের বাজেট কাঠামোর সবচেয়ে উজ্জ্বল দিক বলছে তারা। কোন ধরনের মূল্যায়ন ও ব্যাখ্যা ছাড়া জেলা বাজেট উধাও হয়ে যাওয়াকে বাজেটের সবচেয়ে নিষ্প্রভ দিক বলে মন্তব্য করেছে সিপিডি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। 2015-2016 অর্থ বছরে প্রস্তাবিত বাজেট ব্যবসা বান্ধব হলেও তা টেক্সটাইল বান্ধব নয় বলে মন্তব্য করেছে পোশাক শিল্প